এক্সকিউজ মি, কি হচ্ছে? কি কোথায় তোর ককরোচ? আমি তো কিছুই দেখছি না। এই যে ভাবি দেখো ওইখানে যাচ্ছে। আরে ফোনে কি কেউ কথা বলছে? ফোনটা ধর। অদ্ভুত। হ্যালো অন্তিক। এটা কোনো কথা? একটা তেলা পোকা দেখে মানুষ এইভাবে চিৎকার করে? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। আমি তো ককরোচ দেখে একটু ভয় পাই, তুমি জানো না? খুব ভালো, দেশের সাহসী পুলিশ অফিসার বউ হচ্ছ আর তেলা পোকা দেখে ভয় পাও? খুব ভালো, কিপ ইট আপ, জাস্ট কিপ ইট আপ। সরি ভেরি সরি বললাম তো। তুমি আবার কেন ফোন করেছো? একটু আগে না ফোন করলে? এটা তো মাত্র শুরু, তুমি না আসা পর্যন্ত আমি এভাবে কল দিতেই থাকবো। এতে তুমি খুশি হও আর বিরক্ত হও, আমার কিচ্ছু যায় আসে না। রিনভি, তোমাকে বুঝতে হবে এটা পুলিশ স্টেশন, প্রচুর কাজ থাকে আমার। আর কোনো কথা আছে তোমার? অবশ্যই বলার আছে। কখন আসবে মনে আছে তো? 11:59 পরে না আগে? সময়টা মনে আছে তাহলে। আরে মনে না থাকলে কি মাথাটা থাকবে আমার গায়ে? তোমার বার্থডে উপলক্ষে একটা শাড়ি কিনেছি, বলো তো কি রঙের হতে পারে? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? মনে করো তাই। লাল রং। কি ঠিক বলেছি না? একদম ঠিক। আচ্ছা বলো তো কেন লাল রঙের শাড়ি কিনেছি, আর লাল রং আমার এত পছন্দ কেন? এই রংটা পরে তোমার সাথে আমার প্রথম পরিচয়, প্রথম ভালো লাগে। এটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, রাইট? একদম ঠিক। আই লাভ ইউ অন্তিক, আই লাভ ইউ সো মাচ। ওকে, আই লাভ ইউ টু। গাট্টা কাজ করো দেখি। ওই যে কোন বই রয়েছে না খারাই রয়েছে, ক্রিমিনালটা কি তোমার কি হয়? স্যার আমার ছোট ভাই স্যার। ছোট ভাই? দেখলে তো মনে হয় আপনার সে 10 বছরের বড়। সৎ ভাই? না স্যার। আপন ভাই? জি স্যার। এটা কি আরেকটা ভাই? না স্যার। কি তাইলে? মামা। মামা? জি স্যার। এটা কি আপনার ভাইগনা? ভাইগনা না? জি স্যার। বাবা বাপের কাম করছেন। মামা ভাইগনা মিলা পৃথিবীর সকল কুকীর্তি গুলা করতেছেন না? আমার তো মনে হয় আপনারা ক্রিমিনাল ফ্যামিলি। বাসায় মামা ভাইগনা মিলা সবাই মিলা আপনারা ওই চিন্তার প্ল্যান করেন আর এই ছোট বাইরে চিন্তাই করান, ঠিক না? না। তাহলে চিন্তাই শিখলো কিভাবে? ছোট মানুষ স্যার, ভুল করে ফেলাইছে। ভুল করে ফেলাইছে? ভুল করে তো কত কামি করা যায়, ভুল করে তো একটা কবিতা লেখা যায়, ভুল করে একেবারে চিন্তাই শুরু করে দিছে। এখন কি আমি কি করতে পারি আপনাদের গলিগা? ছোট ভাই স্যার ভুল করে ফেলছে, মাফ করে দেন। কি হাতে কি কিছু টাকা আনছি স্যার। আমি আবার সবকিছু টাচ করি না। তো নোট কি লম্বা না শুধু? লম্বাই স্যার। এই যে দিচ্ছেন না, এই যে সম্মানী। জি স্যার। এইটার লিগা হ্যাঁ মার খাইবো, কম খাইবো। জি স্যার। এমন ভাইবেন না যে মারতাম না। কম মারেন স্যার। না রাইতে আমার না ফিটাইলে ঘুমায় না স্যার। কিছু করার নাই, ছোট মানুষ, মাফ করে দেন। অনেক অনেক বেশি কিছু যদি প্রাপ্তি ঘটে তখন হয়তো আমার মারতে হয় না। যান এখন যান, কম মারবো কথা দিচ্ছি। জি স্যার। কিরে তুই খারাই রসুস করে? হ্যাঁ খ্রিস্টান দিসুস করে? এদিকে কি করস তুই? হ্যাঁ আনসার করে কি করছস তুই? স্যার কিছু করিনি স্যার। কিছু করস নাই? হায় হায়, কিছুই করস নাই স্যার। ইমানে কইতাছ? জি স্যার ইমানে কইতেছি। মানে কিছুই করস নাই, পুলিশ ডিপার্টমেন্ট তোর ধরে লইছে? জি স্যার। তাহলে পুলিশ ডিপার্টমেন্ট উঠাই দেই, কি দরকার পুলিশের? আমরা চাকরি বাকরি ছেড়ে দেই নাকি তোর লোকে সেলফি তোলার লেগে আছে? তুই কি অমিতাভ বচ্চন নি? হ্যাঁ আনসার করে তোর রঞ্জু স্যার আনছে। কি করছস তুই ক? কিছু করিনি স্যার। কিছুই করস নাই? না স্যার। আমি কইতেছি তোর বিরুদ্ধে একটা সুনাম শুনছি, তুই নাকি ইফটিজিং করস। না স্যার। আরেকটা সুনাম শুনছি তুই নাকি সপ্তাহে 2 দিন রোজা রাখস। জি স্যার রোজা রাখি স্যার। কফি পেয়েছেন না? জি। কফি ঠিক ছিল? একদম ঠিক আছে ভাইয়া। দেখুন না, পুলিশের চাকরি, থ্যাঙ্কসলি জব, সারাক্ষণ ডিউটি আর ডিউটি। হ্যাঁ তাই তো দেখছি। ভাইয়া আপনার তো বেরবেরিতে বসার সময় একদম হয়েই গেল, শুনে ভালোই লাগলো। হ্যাঁ পুলিশের আবার বিয়ে, তো বিয়েতে যদি আপনি আসেন আমি হ্যাপি হব। আসবেন তো?
হ্যাঁ অবশ্যই আসবো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ প্লিজ। গিয়াস কি অবস্থা? হ্যাপি বার্থডে স্যার, শুভ জন্মদিন। ও থ্যাংক ইউ, দাও। স্যার শুভ জন্মদিন। গিয়াস তুমি একটু পরে আসো, আমি চিত্রনায়িকার সাথে একটু কথা বলছি। আমি অনামিকা? হ্যাঁ হ্যাঁ, এই অনামিকা ম্যাডাম, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী অনামিকা ম্যাডাম এখানে বসে আছে। হায় হায় ম্যাডাম, আমি কিন্তু আপনার সব সিনেমা দেখছি। আপনার একটা মুভি আছে না, ওই যে ওই মুভির মধ্যে আপনি খোলামেলা ড্রেস পরছিলেন না, ওই যে মুভিটা আমি 5 বার দেখছি। ওইটা তো ভ্যান করে দিয়েছে, ভ্যান না করে দিলে আমি 20 বার দেখতাম। ম্যাডাম কিছু মনে করেন না, আপনার লোক একটা সেলফি তুলাম। হ্যাঁ, আমি তো কখনো ভাবি নাই আপনি আমরা থানায় আইছেন। ম্যাডাম একটা সেলফি। গিয়াস, ইউনিফর্ম পরে এভাবে ছবি তোলা যাবে না, একটু সরব। মন খারাপ করেন না, ওই এফডিসি যাই আপনার লোক একটা ছবি তুলাম। হ্যাঁ স্যার, তাইলে আমি স্যার। দাঁড়াও, তোমার ওই মামলা রিপোর্টটা এখনো জমা দিচ্ছ না কেন? স্যার অপারেশনাল কাজে এত ব্যস্ত থাকি স্যার। মনে করুন যে আপনি তো থানার ওসি, সব দায়িত্ব তো আমারই পালন করতে হয়। এর লিগে স্যার ওই কেসটা স্যার এখনো ধরতে পারি না স্যার, ফাইলটা স্যার ওপেন করতে পারি নাই। তুমি ফাইলটা দেখেছো এবং তুমি গোপনে তদন্তও করেছো। একটি বিষয়ে সেটা আটকে রেখেছো, আমি কিন্তু সবকিছু জানি। স্যার যদি তাই আমি করতাম স্যার, তাহলে এবার কন্ত আমি কেন রিপোর্টটা জমা দেই নাই? এটা আমি ওনার সামনে বলতে চাচ্ছিলাম না যে কেন তুমি জমা দিচ্ছ না, সেটা তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। প্লিজ ডোন্ট ডু দিস। তুমি কিন্তু চাকরি হারাবে এইভাবে। হ্যাঁ স্যার, আপনি কিন্তু এই গেস্টের সামনে, সম্মানিত গেস্ট এখানে বসে আছে স্যার, তার সামনে আপনি কিন্তু স্যার আমার ইনসাল্ট করতেছেন স্যার। শোনো, তুমি খুব ভালো করে জানো আমি যা বলি সরাসরি বলি। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে কাজটা না করতে পারলে আমি কিন্তু ফাইলটা নিয়ে মাহিয়ানকে দিয়ে দেবো। বি কেয়ারফুল। জি স্যার। দাঁড়াও, এই ফ্লাওয়ারটা নিয়ে যাও। দেখে তো মনে হচ্ছে এটা অন্যভাবে নিয়ে আসছো। না স্যার, আমি স্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় পরে নিয়ে এসেছি স্যার। কেপ ইট আপ, হলে ভালো, যাও নিয়ে যাও। স্যার আমি তো আপনার লেগে আনছি এটা। হ্যাঁ আমি রিসিভ করেছি, তুমি তোমার টেবিলে রেখে দাও। ঠিক আছে, ধন্যবাদ। বুঝতাম পারছি। হ্যাপি বার্থডে ভাইয়া। আই এম সো সরি, আমি আগে জানলে আপনার জন্য একটা রেড ভেলভেট কেক নিয়ে আসতাম। এক্সট্রিমলি সরি ভাইয়া। ও মাই গড, দেখেন না, একজন কেক নিয়ে বসে আছে আর আপনি কেক নিয়ে আসতেন। ওই কেকটা কাটতে দিতে পারছে না ডিউ টু ইউ। আমার সমস্যা সমাধান না করে তো আপনি যেতে পারবেন না, আর তার জন্য আমাকেও ওয়েট করতে হবে। আর আমি তাই ভাবছি যে প্রডিউসারকে যত দেরিতে পাওয়া যাবে সমস্যা তো ততই বাড়বে। ভাইয়া, আপনি কি আপনার লেডি সাব ইন্সপেক্টরকে একটু বলবেন যে উনি ফোনে ওনাকে পেল কিনা, প্রডিউসারকে? শি ইজ ট্রাইং, রাইট? আমার বলতে হবে না, পাওয়া গেলেই সে আসবে। আর আমি কিন্তু আপনার জন্য বসে আছি। অতটা অধৈর্য হলে হবে না, বুঝতে পেরেছেন? না মানে অনেকটা সময় কেটে গেল তো, তাই বলছিলাম আর কি। আপনার কোনো প্রোগ্রাম আছে কোথাও? জি ভাই, আমার সোনারগাঁয়ে একটা মিটিং ছিল। ও দেখি। চালিওয়ানি কোয়ান ওভার। প্রডিউসারকে ফোনে পাওয়া গেল কিনা ওভার? হ্যালো, মেজাজটা খুব খারাপ হয়ে রইছে, ভাল লাগতেছে না। এর লিগে তোমার ফোন দিয়ে লাইলাম। কেমন আছো তুমি? কইতাছি আমরা ওসি আছে না, অন্তিক চৌধুরী। আরে ডিসি সাহেব তো হ্যাঁ দয়া করে ওসি বানাইছে। হ্যাঁ ওসি হইয়া কি করছে জানুনি? হ্যাঁ ধরা আছে না, ধরা বুঝুনি? পৃথিবীর সরা মনে করে, তুমি যে রান্না করো ওই সরা মনে করে। আমিও কিরা কাটছি, আমি এই থানার ওসি না হইয়া আমার যেন মরণ না হয়, আমিও পথ ছাড়ুম না। কি হয়েছে ভাই? রাহি, তোমার লোকে ফরক কথা কমনি। হ্যাঁ শোনেন, মানুষের স্বপ্ন থাকা ভালো। এই যে আপনি বললেন ভাবিরে এই থানার ওসি হইবেন, আমিও দোয়া করি আপনি এই থানার ওসি হন। তবে গিয়াস সাহেব, আমি কিন্তু আপনার ফোনটারে খুব মিস করি। হ্যাঁ, একটা কথা শুনাইলেন আমারে, মনে হইল আমার কান দিয়া সীসা ঢাইলা দিছেন। যেই থানার ওসি আপনার বন্ধু, পেয়ারে দোস্ত, ওই থানায় আপনি আমার কল মিস করেন। সাফা মারার জায়গা পান না। শোনেন, আমি বলি, বন্ধু হইতে কি সময় লাগে? সে তো আমার বাল্যকালের বন্ধু, আপনি তো আমার যৌবনকালের বন্ধু হইতে পারেন না? বেস্ট অফ লাক। আইতেছে।
দিস ইজ চার্লি 1। আপনি কল দিলে ফোর্সটা পাঠিয়ে দিবেন। ওভার এন্ড আউট। রজার। দোস্ত দোস্ত। কেমন আছিস? লং টাইম নো সি। বস। ভালো আছিস? হ্যাঁ। তো অনেকদিন পর তুই আমাকে দেখতে আসছিস নাকি কোনো ঝামেলা নিয়ে আসলি? দেখ তোরা পুলিশ, তোদের মনে সবসময় একটা সন্দেহ। শোন, আজকে আসছি শুভেচ্ছা জানানোর জন্য। শুভ জন্মদিন বন্ধু আমার। মাই প্লেজার মাই ফ্রেন্ড, রিয়েলি ইউ লাভ মি। দোস্ত কি খাবি? চা না কফি নাকি অন্য কোনো নাস্তা? তোর যেহেতু আজকে জন্মদিন, চা না কফি খাবো। কফি? ম্যাডাম কফি। 3টা কফি পাঠাও। এবার বল, তুই কেমন আছিস? ভাবি কেমন আছেন? দেখ, আমরা একসাথে পড়ালেখা করেছি। তুই পুলিশের লাইনে আর আমি বিজনেসে। এই যে দেখ, আমি বিয়ে করেছি আর তুই এখনো বিয়ে করিসনি। তোর জন্য একটা সুখবর আছে। বল না দোস্ত। তুই চাচা হতে যাচ্ছিস, আমি বাবা হতে যাচ্ছি, আর তোর ভাবি মা হতে যাচ্ছে। ও কংগ্রেচুলেশনস। আসলে আমি জানি না দোস্ত, তুই কোন স্বপ্নে বিভোর হয়ে আছিস। এখন পর্যন্ত নিজের জীবনটাকে সাজালি না। মাঝে মধ্যে আমি খুব অবাক হয়ে যাই। শুনলাম উনি তো খুব তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসছেন। আপনি জানেন না বুঝি? দেশের বিখ্যাত ফিল্ম স্টার অনামিকা। সরি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। ইটস ওকে। আসলে একটা জিনিস কি, বাংলা নাটক, সিনেমা এগুলি কিছুই ওইভাবে দেখা হয় না। মাঝে মধ্যে সিনেপ্লেক্সে যাই, ইংলিশ ছবিগুলো এনজয় করি। আচ্ছা, বাংলা ছবির প্রতি অনীহা আছে নাকি? না না না, বাংলা ছবির প্রতি কোনো অনীহা নেই, কিন্তু ওই যে মানুষ বলে ভালো হচ্ছে না, এই জন্য আসলে মন টানে না, যাইও না। নাকি রে? কে বললো ভালো ছবি হয় না? কান নিয়ে গেল চিলে, তাই বলে কি চিলের পেছনে ছুটবেন কানে হাত না দিয়ে? বাংলা সিনেমা দেখুন, দেখবেন অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। না দেখলে বুঝবেন কি করে? সরি আপু, আমি এখন থেকে আপনাকে কথা দিচ্ছি, মাঝে মধ্যে বাংলা ছবি দেখব, আমার বন্ধুকে নিয়েই দেখব। কি রে, যাবি না? যেটাতে ম্যাডাম আছেন সেই ছবি দেখবি? তোকে দেখলে কেন যেন মনে হচ্ছে যে শুধু বার্থডে উইশ করতে তুই আসিসনি, কোনো কাজ আছে আমার কাছে। আর বলিস না দোস্ত, আমার শালা একমাত্র শ্যালক বিদেশে যাবে, ভিসার জন্য তার পুলিশ ক্লিয়ারেন্স দরকার। সে জানেই না তুই আমার বন্ধু। আমি ওরে বললাম তোমার বাসা কিন্তু আমার বন্ধুর থানার আন্ডারে। আরে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া 2 মিনিটের মামলা, কি বলিস? এটা আমার জন্য কোনো ব্যাপার বল? পুলিশ ক্লিয়ারেন্স 2 মিনিটে হয় না দোস্ত, মিনিমাম 7 ডেজ। কেন? 1 সপ্তাহ লাগবে, কারণ ব্যাংকে একটা ডিপোজিট করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। আমার একজন অফিসার যাবে, যে কোয়ারি করবে। যদি দেখা যায় যে তোর শালা মানে আমার বিয়ের বিরুদ্ধে কোনো সমস্যা নেই, মামলা নেই, কেস নেই, হুমকি দামকি নেই, ডেফিনেটলি পুলিশ ক্লিয়ারেন্স করে দেবো। শোন, আমি জানি এটা সময়ের ব্যাপার, এটা অন্যান্য মানুষদের জন্য। আরে বেটা, আমি তোর বন্ধু, তুই আমার জানি জিগার দোস্ত, আর আমার একটা কাজ যদি তুই দেরিতে করস, তাহলে তুই আমার কিসের বন্ধু হলি? আমি জানি তোরটা ঠিক আছে, কিন্তু কোন মানুষের বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে, আমি যদি পুলিশ ক্লিয়ারেন্স দেই, সে যদি দেশ ত্যাগ করে, তাহলে রেসপন্সিবিলিটি আমার উপরে চলে আসবে না? আমি জাতির কাছে কি জবাব দেব, বিবেকের কাছে কি জবাব দেব? এটা আমি করতে পারবো না দোস্ত। দোস্ত, তুই কিন্তু আমার কথাটা রাখলি না। শ্বশুরবাড়ি এটা কিন্তু সেনসিটিভ একটা জায়গা। সেই জায়গায় আমি অনেক বড় মুখ করে বলেছি, অনেক গর্বের সহিত বলেছি আমার বন্ধু এই থানার ওসি। তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বের করা আমার জন্য কোনো ব্যাপার না। প্লিজ আমাকে ফিরাই দিস না, আমাকে আমার শ্বশুরবাড়িতে ছোট করিস না, তোর কাছে আমার হাত জোর করে অনুরোধ। আই এম সরি টু সে মাই ফ্রেন্ড, আসলে আমার ফ্যামিলি মেম্বার্স হলেও ইনকমপ্লিট পেপারস থাকলে আমি কখনোই কাউকে পুলিশ ক্লিয়ারেন্স দেব না। আমার বিবেককে আমি সেল করতে পারি না দোস্ত, তুই মনে কষ্ট নিবি না। ঠিক আছে, বাদ দে, তোর দরকার নেই, সেটা আমারটা আমি দেখবো না। তবে আর কিছু বলার নাই। ঠিক আছে, আসি। তুই কফি খাবি না? কফি এমনি মুখ মিষ্টিতে ভরে গেছে। ভালো থাক, বেস্ট অফ লাক। দেখলেন তো, দীর্ঘদিনের ফ্রেন্ড, আমার ক্লাসমেট মনে কষ্ট নিয়ে চলে গেল।
সে চাচ্ছিল আমি একটা ইলিগাল সাপোর্ট দিই। এরা যে কি মনে করে বললেই বোধ হয় আমি একটা অন্যায় করতে পারবো, এটা যে আমার পক্ষে সম্ভব না এটা সে জানে না। সাফি সাহেব চলে যেতেছেন কে রে? হ্যাঁ, আমি তো মনে করছি আপনি আপনার বন্ধুর জন্মদিনে দাওয়াতে আইছেন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাইবেন, রাতে ডিনার করবেন, তারপর যাইবেন। হ্যাঁ, চেহারাটা তো মনে লাগতেছে রে, দিয়ে তো মনে হইতেছে কাউ হাগু করে দিছে। সমস্যা হয়েছে কোনো? আরে ভাই আর বললেন না তো ভাই, ও সুয়েলি কি মানুষ বাল্যকালের বন্ধুরে ভুলে যায়? আমি তোর বাল্যকালের বন্ধু, সে তো ভুলেই গেছে। সে এখন নীতি কথা শিখা গেছে ওসি দেখা। আপনি সাবি সাহেব না? কেন, আপনার কোনো সন্দেহ আছে? হ, আমার তো খুব সন্দেহ হইতাছে। বন্ধু হয়ে বন্ধুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতাছেন। সমস্যা কি? আমি আসছিলাম আমার শালার একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। সে তো চেহারা বৈশা রীতিমতো ভাষণ দেওয়া শুরু করে দিছে, এটা করতে হবে, ওটা করতে হবে, আইন সবার জন্য সমান। আমার কাছে মনে হলো কি আমি ওর কাছে আইনের ক্লাস করতে আইছি। ভাষণ, বন্ধু বান্ধবের লোকে মাইনসা দেয় ভাষণ। দোষ তো ভাষণের না, দোষটা হইতেছে জায়গার। এমনিতেই যুগে কেউ ভাষণ শুনতে চায় না, টেহা দিয়া ভাষণ শোনাইতে হয়। আপনার পাইছে, আপনি বিপদে পড়ছেন, তার কাছে গেছেন, আপনার ভাষণ শোনাইছে। আচ্ছা, আপনার বন্ধুকে ইয়া বড় একটা ফর্ম দিছে পূরণ করার লেগা? ইয়া বড় নাকি ছোট সেটা আমি জানি না, সে বলছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সমস্যা কি? বন্ধু দিছে, আপনি ফর্মটা পূরণ করালাম, সমস্যা শেষ হয়ে যাব। আরে ভাই, ফর্ম ফিল আপ করলে তো পুলিশ ক্লিয়ারেন্স পাবো না। কেরে কেরে কেরে? ইনকোয়ারিতে ধরা খেয়ে যাব। আমার শালা তো অপরাধী, মাদক ব্যবসায়ী। এই জন্য ভাই পরিবার থেকে সবাই চাইছিলাম কিছু টাকা পয়সা দিয়া ওরে বিদেশ পাঠাই দেই। শুধুমাত্র ওই বিদেশ করে আমার একটা ক্লিয়ারেন্স দরকার। কোনোভাবে কি ভাই সম্ভব? সম্ভব। সম্ভব কিভাবে? টেহা ভাইজান, টেহা এমন একটা জিনিস, টেহার নিজস্ব একটা গন্ধ আছে। এই গন্ধ ফাইলে কাঠের পুতুল আছে না, হা করে উঠে। আপনার একটা গল্প বলি। একদিন আমি কবরস্থানে সাইড দিয়া যাইতেছিলাম, হঠাৎ দেখি একটা মুর্দা হাত উঠায় রয়েছে। আমি তো ভয় কাঁপতাছি। পরে মনে পড়ছে আমার কান্দের মধ্যে 20 লাখ টাকার একটা ব্যাগ আছে। ওই গন্ধে মুর্দা জাতা হয়ে গেছে গা। বুঝতে পারছেন টেহার কি জোর? বুঝতে পারছি। কত লাগবে? 50,000। টাকা কোনো সমস্যা না, প্রশ্ন আমার একটাই, কাজটা কি সম্ভব? বললাম না, টেহা হইলে সবই সম্ভব। আরে আপনার তো ফর্ম পূরণ করতে হইতো না, ফর্ম তো পূরণ করুম আমি, আপনি খালি সাইন দিয়ে। আচ্ছা, আরেকটা কথা, আপনি ওসি সাহেবরা আপনার শ্যালকের নাম কর নাই তো? না, শালার নাম বলিনি। বাপের কাম করছে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু এই থানায় আইবেন না, এই রাস্তাটা ভুলে যাবেন। ডান। আরে শুনুন না, আপনার বন্ধু ওসি সাহেব খুব সৎ চরিত্রবান। আমার চরিত্রে একটু ডিস্টার্ব আছে, কিন্তু ডিস্টার্ব থাকলেও আমি কিন্তু দেশপ্রেমিক। আমি আপনার বুঝাই আমি কিভাবে দেশপ্রেমিক। এই যে আপনার শ্যালক মাদক আসক্ত, তাই না? মাদক আসক্ত তো ভালো কাজ, এরা জিমায় ফিরে থাকবো। সব ফলাফল যদি রাস্তা দিয়ে হাঁটাচলা করে আমরা ডিউটি করতে পারাম। আরেকটা বিষয় হইতাছে, হ্যাঁ তো বিদেশ যাইব। বিদেশ যাই কি করব? বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইবো, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাইরে যাইব, জিনিসপত্র দাম কমে যাইব। চলেন আমার রুমে যায়া ফর্মটা পূরণ করে আলাই। হ্যাঁ, চলেন। আপনি একটু আগে যান, যান যান। হ্যালো, শেরেবাংলা নগর থানা থেকে এসআই চয়নিকা বলছি।